নমস্কার। দেখুন আজকে আমি একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। বেশি বড় নয়, ছোট মাছ, কিন্তু খুব ভালো মাছটা। এই জন্য নিয়ে এসেছি। আমি এটা কেমন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি এখন নুন হলুদ মাখাবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। যেমন আমরা মাছে নুন হলুদ মাখাই, ইলিশ মাছেও সেরকমই নুন হলুদ মাখাবো। মাখিয়ে ফিরে আসছি। দেখুন ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার চলুন গ্যাসে ফিরে যাই। গ্যাসে ফিরে যাওয়ার আগে বলি, আমাদের লোক সংখ্যা কম বলে তাই আমি কম নিয়েছি। আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছ ভালোবাসে না। আমি আজকে কী দিয়ে রান্না করব সেটা আমি রান্না করতে করতে বলবো। চলুন এবার গ্যাসে যাই। দেখুন আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি নুন। মাছটা খুব সহজে তাহলে উল্টে যাবে। আমি এখন একে একে মাছটা দেবো। ভাজার জন্য মাছগুলো একে একে সম্পূর্ণ দিয়ে ফিরে আসছি। মাছ 4 পিস আমি সবটা দিয়ে দিলাম। এখন ওই পিঠটা লাল হওয়ার পর তো অপেক্ষা করবো, তারপরে ফিরে আসছি। মাছটা এবার আমার ওই পিঠটা হয়ে গেছে। আমি এবারে উল্টে দেবো। ইলিশ মাছ বেশি লাল করার দরকার হয় না, অল্প লাল করলেই হবে। আমি সবগুলো উল্টে ফিরে আসছি। সবগুলো আমি উল্টে দিচ্ছি। ওই পিঠটা আর অল্প লাল হলেই আমি ফিরে আসছি। আবার মাছের ওপাশটা হয়ে গেছে। আমি এবার এগুলো সব নাবিয়ে ফিরে আসছি। তুলে নেবো মাছগুলো। এবার মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়নে। একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এবং জিরেটা মিষ্টি সুগন্ধ উঠে গেছে। আজকে আমি কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ রান্না করবো। কচুর গাঁটি বলতে পারেন, কচুরমুখী বলতে পারেন। আমি সম্পূর্ণগুলো দিয়ে ফিরে আসবো। এবং দিয়ে দিলাম সম্পূর্ণ কচুরমুখীগুলো। এবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু হালকা ভেজে ভেজে তারপর ফিরে আসবো। এবং আমার কচুরমুখীগুলো ভাজা হয়ে যায়। যদি কচুরমুখীগুলো একটু ভেজে নেওয়া যায়, যে লসলসে ভাবটা থাকে তরকারি হলে, সেই ভাবটা থাকবে না, লস করবে না। আমি এর মধ্যে একটু জল দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য একটু জল। দিয়ে দেবো আমি একটু গুঁড়ো হলুদ। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। যেহেতু আমি কচুর গাঁটি দিয়ে করছি, ওই জন্য জিরেও ফোড়নে দিয়েছি, আর রান্নার জন্য আমি জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমি কচুর গাঁটিটা দিয়েছি, তাই কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ নেড়ে চেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য। আমি এখন এটা কষিয়ে নেবো। লঙ্কাটা সবার পরে দেবো, নাহলে লঙ্কাটা ঘেটে গেলে আমাদের ছেলেমেয়েরা খেতে পারবে না। আমি মশলাটা কষা হলে ফিরে আসছি। দেখুন আমার কষা হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। কচুর গাঁটিটা সেদ্ধ হবে সেরকম পরিমাণে জল দেবো। একটু ঝোল ঝোল করবো তো, সেই জন্য জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি এবার কচুর গাঁটিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে ফিরে আসবো। আপনারা কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছেন কিনা ঠিক আমার জানা নেই। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই সময় দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে লঙ্কাটা দিয়ে এবার গাঁটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার কচুর গাঁটিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। মাছটা এখন একটু 5 মিনিটের মতো ফুটিয়ে ফিরে আসবো। এই সময় আপনারা একটু নুনটা দেখে নেবেন, যদি নুন লাগে তাহলে আপনারা একটু দিয়ে দিতে পারবেন। আমি 5 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন ফিরলাম 5 মিনিট বাদে। এবার আমি নিভিয়ে দেবো গ্যাসটা। নিভিয়ে আপনাদের দেখাবো কীরকম হলো তরকারিটা, নামিয়ে নেবো। দেখুন হয়ে গেল কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা একবার করে দেখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।